উকবা দাওয়াত দিয়েছে, নবী আমার উকবার বাড়িতে চলে আসছে। খানার সামনে সাহাবীদেরকে নিয়ে খানায় বসে গেছে। নবী আমার প্লেটের মধ্যে ভাত নিয়েছে, ভাত নিয়ে লুকমা বানায় খাবে। এই মুহূর্তে উকবাকে ডাক দিছে, উকবা এদিকে আসো। উকবা সামনে আসছে, আসার পরে বলতেছে, বলেন। নবী আমার বলেন, উকবা তোমার দাওয়াত গ্রহণ করেছি, বলো সত্যি কিনা? কহ সত্যি। খানা সামনে আসছে, খানা লুকমা বানায় আনছি, খামু, এটাও সত্যি কিনা? কহ এটাও সত্যি। উকবা আমি খানা খাবো, কিন্তু একটা শর্ত আছে, তুমি যদি মুসলমান হও তাহলে তোমার খানা খাবো, মুসলমান না হইলে সবাইকে নিয়ে আমি বাড়িতে চলে যাব। উকবা মনে মনে ভাবতেছে, এত শত শত সাহাবা ইকরামদেরকে নিয়ে আসছে, যদি আমি দাওয়াত গ্রহণ না করি তাহলে তো সবাই চলে যাবে, আমার অসম্মানী হবে। উকবা পড়ে ফেলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। উকবা বলে, গো পয়গম্বর, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। উকবা মুসলমান হয়ে গেছে। নবী আমার সাহাবীদেরকে নিয়ে পেট ভরে খানা খাইছেন। খানা খাওয়ার পরে তার বন্ধু, আরেকটা বন্ধু ছিল, নাম তার উবাই। উবাই ছিল উমাইয়া বিন খলফের ভাই। উমাইয়া বিন খলফ ছিলেন নাকি যে বদমাশ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছিল। হযরত বিলালের জিহ্বায় পেরেক মেরে দিয়েছিল, জিহ্বার মাঝখানে ছিদ্র করে দিয়েছিল। ওই আল্লাহর বান্দা, ওই বদমাশের নাম ছিল উমাইয়া বিন খলফ। তার ভাই ছিল উবাই। উবাইও ছিল উকবার বন্ধু। উবাই যখন শুনছি বন্ধু মুসলমান হয়ে গেছে, তার বাড়িতে চলে আসছে। এসে বলতেছে, উকবা শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছ। কহ মুসলমান হয়েছি। কই এত বড় সাহস তোমার, কিন্তু খবর আছে, আমাদের সাথে বন্ধুত্ব রাখো, আবার মুসলমান হয়ে গেছে, এটা হতে পারে না। উকবা বলে, আমি মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু আমি মন থেকে মুসলমান হই নাই। আমি মুসলমান হয়েছি, এটা হলো রাজনীতির মুসলমান হয়েছি। কথা বলছেন নাকি? হ্যাঁ, এটা হলো আমি টেকনিকে মুসলমান হয়েছি। কই বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। কই কি করলে বিশ্বাস হবে? কই যদি নাকি নবীর দরবারে গিয়া নবীর চেহারায় যদি থুতু মারতে পারো, তাহলে বুঝবো তুমি রাজনীতির মুসলমান হয়েছ। বর্তমান সমাজেও কিছু কিছু মুসলমান আছে, সামনে যেহেতু নির্বাচন আসবে, কিছু কিছু মানুষগুলা রাজনীতির টুপি পরবে, কিছু কিছু মানুষগুলা রাজনীতির পাঞ্জাবি পরবে। সারা বছর টুপি পাঞ্জাবির খবর নাই, নির্বাচন আসলে দেখবে বিশাল বড় একটা টুপি পরে মাহফিলে গিয়ে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? হ্যাঁ, যাই হোক, হযরত উকবা বলতেছে, না না না, আমি মুসলমান হই নাই, মুহাম্মদকে একটু মুখ দিয়ে শুধু বলছি। কয় তাহলে বিশ্বাস করবো যদি মুহাম্মদের গালে একটু থুতু দিতে পারো। নাউজুবিল্লাহ বলে। উকবা বলতেছে, চলো। উকবা সহ উবাই সহ কয়েকজন লোকদেরকে নিয়ে নবীজির দরবারে গেছে। নবীজির দরবারে যখন গেছে, নবী আমার তো সরল মনের মানুষ। নবী যখন দেখছে গতকাল উকবা মুসলমান হয়েছে, আজকে উকবা তার সাথী সঙ্গীদেরকে নিয়ে মনে হয় মুসলমান হওয়ার জন্য আসছে। কারণ নবীর দিলে কোনো পেঁচ গোছ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর দিল তো সাদা দিল। সাদা দিলে নবী আমার সামনে আগায় আসছে। সামনে যখন আগায় আসছে, সাথে সাথে উকবা মুখ থেকে থুতু নিয়া নবীর গালে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। নবী আমার দিলটা ভেঙে গেছে, কলিজাটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে, দিলটা একেবারে নরম হয়ে গেছে। নবীর মতো সুন্দরওয়ালা চেহারায় তারা থুতু পারে। নবী আবার অনেক কষ্ট পাইছে, যার চেহারা দেখে হাজার হাজার কাফির গোলা মুসলমান হয়েছে। এমন সুন্দর নবীর দিকে যারা থুতু মারছে, নবী আমার ব্যথিত হয়ে গেছে। নবীর হৃদয়টা ভেঙে গেছে। সাথে সাথে জিবরাইল আসছে, নবী আপনি টেনশন করবেন না,
আপনার মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা সাথে সাথে এই 3টা আয়াত নাজিল করে দিয়েছে। নবীর গায়ে যারা থুতু মারে এমন অপদার্থ লোক বাংলার জমিনে আছে কিনা? যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, নবীকে যারা বাজে মন্তব্য করে, এই আজকে তেতুলিয়ার এই মাহফিল থেকে ঘোষণা দিতে চায়, যেই সমস্ত কুলাঙ্গার, যেই সমস্ত নাস্তিকরা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, আমরা এই তেতুলিয়ার তাওহীদি জনতা নিজের শরীরে তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে দিয়ে নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বো। কে কে রাজি আছে নবীর ইজ্জতের জন্য রাজপথে নিজের রক্তটুকু ঢেলে দিতে? কে কে রাজি? দুহাত আল্লাহর দরবারে দেখতে চাই। ইল্লাহি তাকবীর, নারে তাকবীর। কারোর সাথে আমাদের কোনো আপোষ নাই, সব জায়গায় আপোষ আছে, কিন্তু নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদের সাথে কোনো আপোষ নাই। নবীর গায়ে নবীর গালে থুতু নিক্ষেপ করে দিছে, নাউজুবিল্লাহ। নবী দু চোখ দিয়ে পানি ধরতে ধরতে, নবী কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজে গেছে, নবীর দু চোখ দিয়ে শুধু পানি ঝরতেছে। নবী আবার চিন্তায় পড়ে গেছে, আই রে, গতকাল উকবা মুসলমান হইল, কিন্তু আমাকে এত কষ্ট দিল। চোখ দিয়ে ধর ধর করে নবীর পানি ঝরে, নবী কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে বেজে যায়। আল্লাহ তাআলা সন্তানের বাড়ি শোনায় দেয়, নবী আপনি টেনশন করবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলে দেয়, নবী এই সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, তাদের হাতের আঙ্গুলগুলা কামড়াবে আর বলতে থাকবে, দুনিয়ার জমিনে কেন নবীর সাথে বন্ধু বানাইলাম না, কেন নবীর সাথে সম্পর্ক থাকলো না, দুনিয়ার জমিনে কেন আলেমদের সাথে বন্ধু করলাম না, কেন আলেমকে বন্ধু বানাইলাম না, দুনিয়ার জমিনে কেন ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব রাখলাম না। কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হাতের আঙ্গুলগুলা কামড়াবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, দুনিয়ার জমিনে কেন নবীকে বন্ধু বানাইলাম না। তেতুলিয়ার সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, পৃথিবীর সমস্ত লোকেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। তেতুলিয়ার সমস্ত মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা জানায় দেয়, পৃথিবীর সমস্ত ইমানদারেরা তোমরা একমাত্র ভয় করবা আল্লাহকে। ভয় করব কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন না, ভয় করব কাকে? ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং ভালো মানুষের সাহচর্য থাকতে হবে, ভালো মানুষের সান্নিধ্য অর্জন করতে হবে। পৃথিবীর সমস্ত লোকেরা শোনো, তোমরা যদি ভালো মানুষের সাহচর্য গ্রহণ করো, তোমরা যদি ভালো মানুষের সান্নিধ্যে চলে যাও, দেখবে আস্তে আস্তে ভালো মানুষের সাহচর্যে গিয়ে খারাপ মানুষও একদিন না একদিন ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন নামাজি বন্ধুর সাথে কোনো বন্ধু যদি করে 5-10 দিন 15 দিন 30 দিন পরে ওই নামাজি ব্যক্তির গুণগুলা বেনামাজির শরীরেও লেগে যাবে। ওই নামাজি বন্ধুর সান্নিধ্যে যখন থাকবে, আস্তে আস্তে ওই বেনামাজিও নামাজ ধরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরা রে আমার, কোন যুবক যদি বেনামাজির সাথে ঘুরে, কোন নামাজি যুবক যদি বেনামাজির সাথে ঘুরে, অথবা কোন যুবক, যে যুবক কোনোদিন সিগারেট খায় না, এই যুবক যদি যারা সিগারেট খোরদের সাথে ঘুরে, আস্তে আস্তে দেখবেন কিছুদিন পরে ওই যুবকও আস্তে আস্তে সিগারেট খাওয়া শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা বলবে, বন্ধু আমরা খাই, তুমি একটা টান দাও, একটা টান দাও, বেশি না। কথা বলেন ঠিক কিনা?
আস্তে আস্তে দেখবেন এই সচ্চরিত্রবান ছেলেটাও আস্তে আস্তে ও সচ্চরিত্র হয়ে যাবে। এই জন্যে আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, পৃথিবীর সমস্ত লোকেরা শোনো, তোমরা ভালো মানুষের সান্নিধ্যে যাও। ভালো মানুষের সান্নিধ্যে যখন যাইবা, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করার জন্য শুধু বাহানা খুঁজতে থাকেন। সুবহানাল্লাহ। মাফ করার জন্য আল্লাহ কি খুঁজতে থাকেন? কথা বলে না, একটু আওয়াজ দিয়ে বলেন, কি খুঁজতে থাকেন? নিচে হয়ে গেছে। বাহানা খুঁজতে থাকেন। কি খুঁজতে থাকেন? পৃথিবীর জমিনে বাহানা ছাড়া কোনো কিছু হয় না, মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। কথা বলেন। উপর পর্যায়ে মন্ত্রণালয়ে যাইতে হলে বাহানা ধরে যাইতে হয়, মাধ্যমেই যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? একজন গ্রামের রিক্সা চালক যদি একটা মন্ত্রীর সাথে দেখা করতে চায়, তাহলে সর্বপ্রথম মেম্বারকে ধরতে হবে, মেম্বার আবার চেয়ারম্যানকে বলে দিবে, চেয়ারম্যান আবার এমপিকে বলে দিবে, এমপি আবার মন্ত্রীকে বলে দিবে। এমপি যখন মন্ত্রীকে বলবে, তখন এই রিক্সা চালকের ওদের মাধ্যমে রিক্সা চালকের সাথে মন্ত্রীর সাক্ষাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যখন মানুষ বাহানা ধরতে থাকবে, আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর লোকেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বাহানার মাধ্যমে মাফ করে দিতে চাই। ছোট ছোট বাহানা খুঁজতে থাকি, দেখি তোমার আমল নামায় কোনো ছোট্ট কোনো আমল থাকে কিনা। কারণ আমার বান্দাদেরকে অতি আদর করে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাই নাই। আমি চাই আমার সমস্ত বান্দাগুলা একসাথে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বাহানা খুঁজতে থাকেন। পৃথিবীর জমিনে বাহানা হলো মহব্বত, ভালোবাসা। নবীর সাথে যদি মহব্বত ভালোবাসা থাকে, দুনিয়ার জমিনেও সফল কাম হয়ে যাবে। মরার সাথে সাথে নবীর সাথে তোমার জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমনও কিছু সাহাবী আছে, যে সমস্ত সাহাবীগুলা নবীর সান্নিধ্যে আসছে, নবীর ভালোবাসার সাথে সম্পর্ক হয়ে গেছে, নবীর সাথে মহব্বত ভালোবাসা হয়ে গেছে। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলেন, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তুমি দুনিয়ার থাকতে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। যাও, মরার পরে আল্লাহ তাআলা তোমার জন্য বিশাল বড় জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত ভালোবাসা এটা একটা বাহানা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত লোকেরা ও নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, যেই সমস্ত উম্মতরা আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে নবীর মাধ্যমে নবীর বাহানা ধরে যেন আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তো আল্লাহকে ভালোবাসার মাধ্যম ধরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আগে নবীর অনুকরণ করে আসো। নবীকে যখন ভালোবাসবা, আমাকে ভালোবাসা হবে। নবীর ভালোবাসা ছাড়া আমার ভালোবাসা তোমরা পাবে না। সুতরাং মাঝখানে মাধ্যম হয়ে গেলেন নবী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা আল্লাহকে ভালোবাসবা, কিন্তু আগে নবীর অনুসরণ করে নবীর সুন্নাহর উপর আমল করে আসতে হবে। নবীর সুন্নাহর উপর যদি আমল করতে পারো, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। মরার সাথে সাথে আপনার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভালোবাসা পাইতে হলে আগে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর
নবীর সুন্নতের উপর আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে সমস্ত লোকরা যদি নবীর সুন্নতের ইত্তেবা করে, সুন্নতকে ভালোবাসে, বলতে পারেন হুজুর সেই 1500 বছর পরে আমরা আসছি, 1500 বছর পরে আসার পরেও কি আমরা কোন সুন্নত আমল করলে আল্লাহকে আমাদের খবর নেবেন কিনা? আল্লাহর রাসূল কি এই সুন্নতের খবর পাবেন কিনা? না রে ভাই, এখনো যদি এই তেঁতুলিয়ার কেন্দ্রীয় জামে মসজিদের একজন মুসল্লি যদি একটা সুন্নত পালন করি, নবীর দরবারে, নবীর রওজা ধারে সাথে সাথে খবর হয়ে যায় যে তেঁতুলিয়ার এক আল্লাহর বান্দা একটা সুন্নতের উপর আমল করেছে, অমুক ছেলে অমুক সন্তান একটা সুন্নতের উপর আমল করেছে, সাথে সাথে নবীর রওজায় খবর যায়। সুবহানাল্লাহ। এই জন্য মনে করতেছেন আজকে যদি আমরা এতদিন পরে 1500 বছর পরে এত দূরের পথ, সেই মদিনা থেকে এই বাংলার জমিন এত দূরের পথ এবং এত বছর পরেও যদি একটা সুন্নতের উপর আমল করি, নবীর উপর যদি একবার দরুদ পড়ি, তাহলে কি এই দরুদটা নবীর রওজায় পৌঁছবে কিনা? না রে ভাই, আপনি দরুদ পড়তে দেরি, আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিযুক্ত রাখছেন, আপনি দরুদ পড়বেন, সাথে সাথে আপনার দরুদটা রাসূলের রওজার ধারে চলে যাবে। মনে করতেছেন বাংলাদেশ থেকে দরুদ পড়তেছি ওখানে খবর যাবে না। এতদিন পরেও যদি আপনি নবীর পর একটা দরুদ পড়েন, নবীকে ভালোবাসেন, সাথে সাথে এই খবরটা নবীর রওজার ধারে চলে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নাকি? এই জন্য নবীর সুন্নতের ইত্তেবা করতে হবে। নবীর সুন্নতের ইত্তেবা যদি করতে পারি, তাহলে দেখবেন নবীর সাথে জান্নাতে থাকবো। নবী আমার হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে যেই ব্যক্তি নাকি আমাকে, আমার সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমি নবীকে ভালোবাসলো। দুনিয়ার জমিনে যেই মানুষগুলা সুন্নতের উপর আমল করবে, আমাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার বাংলার জমিন থেকে যদি দরুদ পাঠায়, তবু আল্লাহ তাআলা আমাদেরকে পর করে দিবেন না, নবী আমাদেরকে পর করে দিবেন না। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা নাম জানেন নাকি? দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, ভারতের দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই, ওনার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইয়ের মাদ্রাসা, ওনার শাইখুল হাদিস ছিলেন উসমান হারুনি রহমাতুল্লাহি আলাই। এই দেওবন্দ মাদ্রাসার এক আল্লাহর বান্দা, কোনো আলেম না, সাধারণ মানুষ, একদিন স্বপ্নে দেখতেছে, স্বপ্নে দেখা ওই যে শাইখুল হাদিস উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইকে বলেন, ও আল্লাহর বান্দা, ও হুজুর পীর সাহেব, আপনি এখনো পর্যন্ত কেন বিয়ে করেননি? 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত বিয়ে করে নাই। সুবহানাল্লাহ। মুরিদরা জিজ্ঞেস করে, হুজুর 60 বছর ধরে বুখারী পড়ান, এখনো পর্যন্ত বিয়ে করেন নাই, কারণটা কি? হুজুর বলেন, ইন্নী নাকাহতু ফিল বুখারী, আমি বুখারীর সাথে আমার বিয়ে হয়ে গেছে। 60 বছর ধরে বুখারী পড়ায়। সুবহানাল্লাহ। উনি একটা ঘটনা বলতেছেন, ওই এলাকার একজন সাধারণ মানুষ স্বপ্নে আমার কাছে আসতেন, এসে বলতেছেন, হুজুর ওগো মাদ্রাসার শাইখুল হাদিস, আমি স্বপ্নে দেখলাম অমুক গ্রামে নবী আসছে, আবু বকর, উমর, উসমান, আলীও আসছে। ওগো হুজুর, আমি তো যাইতে চাই, নবীর সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আলোচনা কি বুঝতেছেন?
ওই যে বলছিলাম না, 3টা আয়াতের তরজমা বুঝতে হবে, কথা বলেন ঠিক কিনা, মনে আছে? তো এক জায়গায় একটা গ্রামে নবী আসছে, আবু বকর, উমর, উসমান, আলী আসছে। আল্লাহ রাসূল আবু বকর, উমর, উসমান, আলী কয়জন হলো? কথা কয় না। 4 জন সাহাবী আর নবী কয়জন হলো? 5 জন। কয়জন হলো? একটা গ্রামে আসছে, 5টা চেয়ারে 5 জন বসে আছে, বাম পাশে আর একটা চেয়ার আছে। ওই যে দেওবন্দ মাদ্রাসার আলেম না, কিন্তু খুব খুব ক্ষুধা বেরু, 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়ে না, দরুদের উপর আমল করে, সুন্নতের উপর আমল করে। এই জন্য হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখলাম অমুক জায়গায় নবী আসছে, আমি দেখতে যাইতে চাই, আপনি যাবেন নাকি? হুজুর বললেন, যান, আপনি যান, আমি বুখারী শরীফ পড়াইতেছি, আমি যাব না। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা দৌড় দিয়েছে নবীকে দেখার জন্য। মাঝখানে, রাস্তার মাঝখানে দেখে একজন মুরব্বী হাতে একটা লাঠি, রাস্তার ডান পাশ দিয়ে আস্তে আস্তে করে হাঁটে। এই আল্লাহর বান্দা দৌড় দিয়েছে, পিছন দিক থেকে তো চেনা যায় না, সামনে গিয়ে দেখে উনি আর কেউ না, উনি হলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, হুজুর কই যাবেন? কাসেম নানুতুবি বলে, অমুক জায়গায় নবী আসছে, নবীর সাথে দেখা করার জন্য যাইতেছি। সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার ওই আল্লাহর বান্দা, কিন্তু আলেম না, উনি বলতেছে, হুজুর আমিও তো যাইতেছি। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা বলে, হুজুর আমিও যাব, আমিও নবীকে দেখব, কারণ নবীজিকে একবার যে ব্যক্তি দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা বলে, হুজুর আমিও নবীর কাছে যাব, নবীজিকে দেখার জন্য আমিও যাব। ও কাসেম নানুতুবি, কাসেম নানুতুবি তো হাতে একটা লাঠি নিয়ে রাস্তার ডান পাশে হাঁটা সুন্নত। রাস্তার ডান পাশে হাঁটা কি সুন্নত? লাঠি দিয়ে বার করে করে হাঁটাও একটা সুন্নত। কথা বুঝছেন নাকি? আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটাও একটা সুন্নত। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রাস্তার ডান পাশ দিয়ে হাতে একটা লাঠি নিয়ে আস্তে আস্তে হাঁটতেছে, আস্তে আস্তে নবীর কাছে যাবে। ওগো হুজুর, শাইখুল হাদিস সাহেবরে বলতেছে, ওগো হুজুর আমার তো আর ভালো লাগতেছে না, আমার মন চাই আমি উড়াল দিয়ে নবীর দরবারে যাই। আল্লাহু আকবার। গো হুজুর, কিন্তু একজন মুরব্বীকে রেখে কিভাবে আমি যাই? হুজুরের কাছে অনুমতি নিলাম, হুজুর বলল, যাও তুমি আগে যাও, আমার বয়স বেশি হয়ে গেছে, আমি মুরব্বী, আমি তো বুড়ো হয়ে গেছি, আস্তে আস্তে যাব, তুমি দৌড়ায় যাও। ওই আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আমি দৌড় দিয়ে নবীর দরবারে গেলাম, দেখলাম নবী একটা চেয়ারে বসা, বামে একটা চেয়ার খালি, এই পাশে 2টা চেয়ারে আবু বকর উমর বসা, আবার এই পাশে 2টা চেয়ারে হযরত উসমান এবং আলী বসা। সুবহানাল্লাহ। বাম পাশে দেখলাম একটা চেয়ার খালি আছে। আমি নবীকে সালাম করলাম, বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলাম, মুসাফা করলাম। নবী আমাকে হাত ধরে তার বাম পাশের চেয়ারে বসায় দিলেন। সুবহানাল্লাহ। মনে মনে ভাবলাম, আমি আগে আসছি, দৌড়ে আসছি, আগে নবীর সাথে দেখা করতে পেরেছি। এখানে আশেপাশে কোনো চেয়ার খালি নাই, কিন্তু কাসেম নানুতুবি এসে কোথায় বলবে মনে মনে ভাবতেছি। কিছুক্ষণ পরে দেখলাম দরজা খুলে কাসেম নানুতুবি নবীকে সালাম দেয়। নবী আমার সালাম নিলেন, সালাম নেওয়ার পরে হাতটা আগায় দিলেন। হযরতে কাসেম নানুতুবি নবীর সাথে মুসাফা করলেন। এই আল্লাহর বান্দা বলতেছে, আমি দেখলাম ডান পাশে বাম পাশে কোনো চেয়ার নাই, কিন্তু কোথায় বসাবে? সুবহানাল্লাহ। ওগো ওগো শাইখুল হাদিস, আমি মনে মনে ভাবলাম কাসেম
বসবে, কিন্তু দেখলাম নবী আমার সালাম বিনিময় মুসাফা বিনিময় করার পরে ডান পাশে বাম পাশে কোনো চেয়ার নাই। কাসেম নানুদবিকে হাতটা ধরে তার উপর সামনে এসে নিজের কোলে বসায় নিলেন। আল্লাহু আকবার। নবীর এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। নবীকে জিজ্ঞেস করলাম, ওগো পয়গম্বর, আমি আগে আসলাম কিন্তু আমাকে তো কোলে বসাইলেন না, আমাকে বাম পাশে চেয়ারে বসায় দিলেন। নবী আমার বলে, এই আল্লাহর বান্দা, তুমি আগে আসতো, চেয়ার পেয়েছো, কিন্তু আমার পেয়ারা বান্দা, আমার পেয়ারা বন্ধু কাসেম নানুতুবি আস্তে আস্তে হাঁটা সুন্নাত, সুন্নতের উপর আমল কইরে আসছি। ডান দিক থেকে ডান পাশে চলা সুন্নত, সুন্নতের উপর আমল করে আসছে। তুমি তো দৌড় দিয়া চলে আসছ, কিন্তু আমার কাসেম নানুতুবি আস্তে আস্তে সুন্নত গুলা পালন করে আসছে। এই জন্য যদিও তোমার পরে আসছি, যদিও অনেক পরে আসছি, কিন্তু সুন্নতের উপর আমল করে আসার কারণে আমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। এই জন্য আমার কুলে জায়গা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হাদিস এই ব্যাখ্যার দ্বারা বুঝাইতে চাই, যদিও আমরা 1500 বছর পরে আসছি, কি বলেন ঠিক কি না? নবীর জন্ম সেই 1500 বছর আগে, আমরা তো 1500 বছর পরে আসছি। নবীর জন্ম মক্কায়, আমরা তো থাকি বাংলাদেশে। মনে করতেছেন এখান থেকেও যদি দরুদ পাঠাই বা সুন্নতের উপর আমল করি, নবী আমার শুনবেন কিনা? না রে ভাই, যত পরে আসেন অথবা দূরে হক না কেন, একটা সুন্নতের উপর এই যুগে যদি কেউ আমল করতে পারে, এত দূর থেকে হলেও 1500 বছর পরে হলেও সাথে সাথে নবীর কানে খবর যায়। আল্লাহু আকবার। নবীর কানে কি খবর যায়? নবীর কানে খবর যায়, তেতুলিয়ার কাল্লার বান্দা আপনার উপর দরুদ পড়েছে, আপনার একটা সুন্নতের উপর আমল করেছে। নবী আমার বলেন, যেহেতু তেতুলিয়া বাংলাদেশ থেকে আমার উপর একবার দরুদ পড়েছে, একবার যে ব্যক্তি আমার উপর দরুদ পড়বে, রোজ মাহাশরে কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দা আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য নবী আমার বলেন, আলমার উমা আমান আহাব্বা, যার সাথে দুনিয়ার জমিনে ভালোবাসা থাকবে, যার সাথে যার উঠা বসা থাকবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথেই হাসর নসর হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, বলি কিনা? যার সাথে যার মহব্বত তার সাথে তার, কথা কয় না কি, কিয়ামত। কারণ মানে দুনিয়াতে যার সাথে ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথেই হাসর নসর হবে। সুবহানাল্লাহ। ভালোবাসা যদি একজন আলেমের সাথে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আলেমের সাথে হাসর নসর হবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা যদি একজন ইমাম সাহেবের সাথে থাকে, ওই ইমাম সাহেবের সাথে আপনার হাসর নসর হবে। ওই ইমাম সাহেব যদি জান্নাতে যায়, আপনিও জান্নাতে তার সাথে থাকবেন। সুবহানাল্লাহ। একজন আলেম একজন হাফেজের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজ সাহেবের সাথে আপনার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত যার সাথে হবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথেই হাসর নসর হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে মহব্বত যদি একটা খারাপ মানুষের সাথে থাকে, তার সাথেই কিন্তু হাসর নসর হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যদি আবু জেহেল মার্কা লোকের সাথে মহব্বত থাকে, তাহলে কিয়ামতের ময়দানে ওই খারাপের সাথে আপনার হাসর নসর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহব্বত একটা মাধ্যম, একটা বাহানা। আল্লাহ তাআলা বাহানা খুঁজতে থাকেন, দেখেন এই বান্দার কোনো আমল আছে কিনা, ছোট ছোট কোনো বাহানা আছে কিনা। বান্দাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা শুধু বাহানা খুঁজতে থাকেন। নবীর সাথে যদি একবার মহব্বত
হয়ে যায়, এটা হবে আপনার জান্নাতে যাওয়ার বাহানা। এই বাহানার কারণে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। এই আয়াত তিনটা বুঝতে হলে এটা আগে বুঝতে হবে। বুঝছেন নাকি বিষয়টা? এখন আসে, বলছিলাম না আয়াত তিনটা অর্থ বুঝতে হলে, সারমর্ম বুঝতে হলে আগে প্রাসঙ্গিক বুঝতে হবে। এখন আসেন আয়াতে চলে যাব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বন্ধু কাকে হবে দুনিয়ার জমিনে, কার সাথে মোহাব্বত রাখবা? কথা বুঝছেন নাকি? মোহাব্বত কার সাথে হবে? এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী আমার বলেন, কারোর যদি দুনিয়ার জমিনে ভালো মানুষের সাথে মোহাব্বত থাকে, জান্নাতে যাবার একটাই ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তুমি বন্ধু কাকে বানাবা? নবী আমারও বলেন, দুনিয়ার জমিনে কাকে বন্ধু বানাবা? তিনটা গুণ যার মাঝে থাকবে, নবী আমার বলেন, ওই তিনটা গুণ থাকার কারণে যার মাঝে এই তিনটা গুণ পাবা, তাকে তুমি বন্ধু বানাবা। কয়টা গুণ? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টা? তিনটা গুণ যদি পাওয়া যায় তাহলে বন্ধু বানাতে হবে। তিনটা গুণ না পাওয়া গেলে বন্ধু বানানো। কথা বুঝছেন নাকি? কয়টা গুণ? এখন তো আমরা যারে তারে বন্ধু বানাই। যদি দেখি বড় লোক, তার সাথে আমার মেয়েটা বিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা, যাতে বিয়ায় একটা ভালো মহব্বত ভালোবাসা থাকে। কিন্তু দেখতে হবে বিয়ের মাঝে কোনো আমল আছে কিনা, কথা বলেন ঠিক কিনা। নবী আমার হাদিসের মধ্যে বলেন, যার মাঝে তিনটা গুণ পাওয়া যাবে তাকে তুমি বন্ধু বানাবা। তিনটা গুণ যদি না পাও তাহলে বন্ধু বানানো যাবে না। তিনটা গুণ হইল, এক নাম্বার গুণ হইল মানিস্তাগফারা ইলমুহু, যাকে দেখলে রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করে, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ করে। বুঝতে পারছেন নি? মুখে কোনো দাড়ি নাই, হিন্দু না মুসলমান বোঝাও যায় না। যদি মারা যায় তাহলে লঙ্গি খুইলে পরীক্ষা করতে হবে এটা হিন্দু না মুসলমান, কথা বলেন ঠিক কিনা। তাহলে তাকে দেখলে কি আল্লাহর পরিচয় পাওয়া যাবে নাকি? তার চেহারা দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে নাকি? নবী আমার বলেন, রুইয়াতাহু, যার চেহারা দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, তাকে তুমি বন্ধু বানাবা। এক নাম্বার হলো যার চেহারা দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কথা বলছেন নাকি? এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়াসালাকুম ফি ইলমিহি, যার কথার মাঝে অনেক গভীরতা আছে, যার ভিতরে অনেক ইলম আছে, তাকে দেখলে তুমি বুঝতে পারবা তার মাঝে ইলম আছে, তাকে তুমি বন্ধু বানাবা। কয় নাম্বার এটা? দুই নাম্বার। তিন নাম্বার হলো যার চেহারার দিকে তাকাইলে আখিরাতের কথা মনে পড়ে, যার আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে পড়ে। এক নাম্বার হলো যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। বুঝছেন নাকি? এক নাম্বার কি? যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। দুই নম্বর হলো যার ভিতরে ইলম আছে। তিন নম্বর হলো যার চেহারার দিকে তাকাইলে, যার আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে পড়ে। এই তিন ধরনের মানুষদেরকে তুমি বন্ধু বানাবা। কথা বলছেন নাকি? এই তিন ধরনের মানুষদেরকে যদি বন্ধু বানাইতে পারো তাহলে দেখবা দুনিয়াটা তোমার জন্য স্বর্গবাস হয়ে যাবে। মরার পরে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মহব্বত কার সাথে রাখবা, বন্ধু কাকে বানাবা। আল্লাহ তাআলা এই আয়াত তিনটার মাঝে বলেন, পৃথিবীর সমস্ত যুবকদেরকে বলি, যুবক, পৃথিবীর জমিনে তোমরা চলতেছো, তোমাদের শরীরে রক্ত কম, কিন্তু দুনিয়াতে আসতে বন্ধু কাকে বানাবা? তিনটা জিনিস নির্বাচন করতে হবে। যদি তিনটা জিনিস পাও তাহলে তাকে বন্ধু বানাবা। তিনটা জিনিস না পাইলে তার সাথে বন্ধু বানানো যাবে না। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ বলবে, আফসোস করবে আর বলবে, দুনিয়ার জমিনে কেন আলেমকে বন্ধু বানাইলাম না, দুনিয়ার জমিনে কেন একজন ইমাম সাহেবকে বন্ধু বানাইলাম
পারলাম না। এই আলোচনা বুঝতে হলে আরেকটা প্রাসঙ্গিক আলোচনা বুঝতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ আফসোস করবে আর বলতে থাকবে, দুনিয়ার জমিনে কেন একজন ইমাম সাহেবকে বন্ধু বানাইলাম না, দুনিয়ার জমিনে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানাইলাম না। কথা বলছেন নাকি? এই আলোচনা বুঝতে হলে আর একটু প্রাসঙ্গিক কিছু আলোচনা বুঝতে হবে। আবু জেহেলকে চিনেন? কে কে চিনেন? হাত তুলেন তো। আবু জেহেলের নাম শুনছেন? কে কে হাত তুলেন? আমরা চিনি আবু জেহেলকে, নাম শুনছি। আবু জেহেল বিশাল লম্বা ছিল, কথা বলছেন নেই। আবু জেহেলের ঘোড়াটা যে ছিল তাও প্রচুর লম্বা ছিল, মর্দা ঘোড়া ছিল। কি ঘোড়া? মর্দা ঘোড়া চেনেন নাকি? হ্যাঁ, মানে পুরুষ ঘোড়া আর কি। তো পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যে তার সন্তানের নাম রাখে আবু জেহেল। রাখে? এরকম নাম আছে? তো নামের কারণেও কিন্তু কাল কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতে যাবে। কথা বুঝছেন নাকি? নামের কারণেও কি যাবে? জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলবেন আব্দুল কাদের জিলানী, দাঁড়িয়ে যাও আব্দুল কাদের জিলানী। ও আব্দুল কাদের জিলানী দাঁড়াও। দুনিয়ার জমিনে যত আব্দুল কাদের জিলানী ছিল সব আব্দুল কাদের জিলানী দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলবেন আমি তো তোমাদেরকে ডাকে নাই, আমি আমার পেয়ারা বান্দা আব্দুল কাদের জিলানীকে ডাকছি, বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাকছি, তোমরা কেন দাঁড়াইছ? আব্দুল কাদের জিলানীর নামের লোকরা বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে আমাদের মারা আমাদের বাবারা আব্দুল কাদের জিলানীকে ভালোবেসে আমাদের নাম রেখে দিছে আব্দুল কাদের। আল্লাহ তাআলা বলবেন কেন নাম রাখছে বা কি জন্য, কি চাও তোমরা? আলোয় আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী নামের বান্দা গোলা বলবে ওগো আল্লাহ, আমার মা আমার বাবা যেহেতু আব্দুল কাদের জিলানীকে মহব্বত করে ভালোবেসে আমাদের নাম রেখে দিছে আব্দুল কাদের, আমরা চাই ওই আব্দুল কাদের জিলানীর সাথে জান্নাতে থাকতে। আমার দয়ার আল্লাহ বলবে পৃথিবীর সমস্ত আব্দুল কাদের তোমরা ভালো করে শুনো, যেহেতু আব্দুল কাদের জিলানীকে মহব্বত করে ভালোবেসে তোমাদের মা তোমাদের বাবা তোমাদের নাম রাখছে আব্দুল কাদের, যাও এক আব্দুল কাদের জিলানীর কারণে যত আব্দুল কাদের আছো সমস্ত আব্দুল কাদেরকে আব্দুল কাদের জিলানীর সাথে নামের সামঞ্জস্য থাকার কারণে সবাইকে আব্দুল কাদের জিলানীর সাথে জান্নাতে থাকার অধিকার দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সব আব্দুল কাদের জান্নাতে যাবে, নামের কারণেও মানুষ জান্নাতে যাবে। আল্লাহ তাআলার কাছে দুইটা নাম সব থেকে প্রিয়। কয়টা? একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমরা আমাদের সন্তানদেরকে আব্দুল্লাহ আব্দুল রহমান রাখবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আর আব্দুর রহমান রাখবো তো ইনশাআল্লাহ। বলতেছিলাম আবু জেহেলের নাতি বুদি আবু জেহেল নামে দুনিয়ার জমিনে কেউ নাম রাখে না, কোন সন্তানদেরকে নাম আবু জেহেল রাখে না। আবু জেহেলের একটা বন্ধু ছিল, নাম তার উকবা। নাম কি? উকবা। বুঝছেন নাকি? উকবা, আইন কব বাইয়া, উকবা। উকবা মক্কার জমিনে বড় ব্যবসায়ী ছিল। প্রতিদিন ব্যবসায়ী পণ্য বিক্রি করত, বিক্রি করে যা লাভ হইতো প্রতি বছর মানুষদেরকে দাওয়াত করে খাওয়াইতো। মানুষদেরকে খাওয়ানো এটা ভালো কাজ না মন্দ কাজ? একটু আওয়াজ দেওয়া যাবে সবাই? ভালো কাজ। মানুষদেরকে খাওয়ানো এটা বদান্যতা, মানুষদেরকে খাওয়ানো এটা ভদ্রতা। কথা বলেন ঠিক কিনা? মেহমানের কদর করা এটা ভদ্রতা, এটা বদান্যতা। উকবা মক্কার জমিনে ব্যবসা করে, কিন্তু যা লাভ হয় প্রতি বছর কিছু কিছু মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায় দেয়। এই মানুষকে ভালো খাওয়ানো, মানুষকে খাওয়ানো এটা ভালো কাজ। নবী আমার বলেন কেউ যদি তিনটা কাজ করে সরাসরি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার নবী আমার বলেন আফসুস সালাম। দুনিয়ার জমিনে মানুষগুলা যখন সালামের প্রচার প্রসার করবে
নাম্বার হলো সালাম দেওয়া। এক নাম্বার কি? কথা বলেন, জোরে বলেন। অধিক পরিমাণে সালাম দেওয়া। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। স্ত্রী যখন স্বামীকে সালাম দিবে, আল্লাহ তাআলা ঘরটা জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, সন্তান মা বাবাকে সালাম দিবে, মা বাবা সন্তানকে সালাম দিবে, ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লিরাও ইমাম সাহেবদেরকে সালাম দিবে। খালি ইমাম সাহেব বসে থাকবে না যে আমি কেন সালাম দিব, মুসল্লিরা আগে সালাম দিবে, না, ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লিরাও ইমাম সাহেবকে সালাম দিবে, ভাই বোনকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে সালাম দিবে। নবী আমার বলেন আফসুস সালাম। দুনিয়ার জমিনে যদি সালামের প্রচার প্রসার করতে পারো, তিনটা কাজ যদি কেউ করতে পারো, এর এক নাম্বার হলো অধিক পরিমাণে সালাম দেওয়া, দুই নাম্বার হলো আতইমুত তাআম, গরিবদেরকে খানা খাওয়ানো, মানুষদেরকে খাওয়ানো। এই এক নাম্বার হলো সালাম দেওয়া, দুই নম্বর হলো মানুষদেরকে খাওয়ানো, তিন নাম্বার নবী আমার বলেন ওয়াল্লাইল ওয়ান্নাসু বিন্নিয়াম। মানুষ যখন রাত্রিবেলা ঘুমায়া যা, কোনো আল্লাহর বান্দা যদি উঠে দু চার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, এই তিনটা কাজ যদি কেউ করতে পারে, কয়টা? এটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার হলো অধিক পরিমাণে সালাম দেওয়া। কি দেওয়া? আজকে গিয়ে বাসায় গিয়ে চাষি বেড়ি করে সালাম দেওয়া শুরু করে দিবেন তো ইনশাল্লাহ? সালাম দেননি? হ্যাঁ, আলোচনা লম্বা হয়ে যাওয়া হলে আরো বিস্তারিত আলোচনা করতাম। এক মুরব্বী 60 বছর বয়স, কয় বছর? এক বয়ানে গেছে, ডাইকে বলছি চাচা আপনি কি বাসায় সালাম দেন? আজকে থেকে বাসায় গিয়ে সালাম দিবেন। 60 বছরের মধ্যে কোনো একদিন সালাম দেয় না, একটা সালামও দেয়নি। এই মুরব্বী বয়ান শোনার পরে যখন বাড়িতে গেছি, গিয়ে যখন বাড়িতে গিয়ে নক দিছে, ভাই দরজা খোলো। বউ যখন দরজা খুলছে, সাথে সাথে কয় আসসালামু আলাইকুম। বউ তো অবাক হয়ে গেছে, হাই রে 60 বছর জিন্দেগিতে কোনোদিন সালাম দিল না, মনে হয় আমার জামাইকে জিনে ধরেছে। সন্তানদেরকে বলে, ও আমার সন্তান, দেখো না তোমার বাবাকে মনে হয় জিনে ধরেছে। সন্তান যখন সামনে আসছে, সন্তানকেও সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই একটু বলেন কেমনে সালাম দিতে হবে? সালাম দেন না আসসালামু আলাইকুম? কি বলবেন? আসসালামু আলাইকুম না আসসালাইকুম? কি বলতে হবে? আসসালামু আলাইকুম। কি বলতে হবে? আসসালামু আলাইকুম বলতে হবে। যখন সন্তান আসছে, সন্তানকেও সালাম দিছে। সালাম দেওয়ার পরে সন্তান মনে করছে আসলেই মনে হয় বাবাকে মনে হয় জিনে ধরেছে, কারণ 60 বছর বয়সে সন্তানকে কোনোদিন সালাম দেয় নাই, বউকেও কোনোদিন সালাম দেয় নাই। সন্তান পাশের মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়েছে। ইমাম সাহেব বলে, হুজুর আমার বাবাকে মনে হয় জিনে ধরেছে। ইমাম সাহেব আসছে, আসার পরে ইমাম সাহেবকেও সালাম দিয়েছে। ইমাম সাহেব জিজ্ঞেস করে, কিও 60 বছর হয়ে গেল একদিনও সালাম দিলেন না, আজকে আবার সালাম দিলেন, মনে হয় আপনার জিনে ধরেছে। এই মুরব্বী বলে, না না, আমাকে জিনে ধরে নাই, আমাকে মদিনার প্রেমে ধরেছে। আল্লাহু আকবার। মদিনার প্রেম আছে কিনা? কার কার মদিনা দেখার ইচ্ছা আছে? দুহাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে মদিনা দেখায় মৃত্যু দিও, সকলে বলেন আমিন। মদিনা যাওয়ার ইচ্ছা আছে তো? মনে আছে কোথায় রাখছিলাম? 2 নম্বরে সালাম দেওয়া। 3 নম্বর, রাত্র যখন গভীর হয়ে যায়, সবাই যখন ঘুমায় যায়, রাত্রে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া। নবী আমার বলেন আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াল্লাইলু ওয়ান্নাসু বিন্নিয়াম ফালতাদখুলুল জান্নাতা বিসালাম। এই 3টা কাজ যে আল্লাহর বান্দা করবে, নিরাপদে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? কয়টা? 1 নম্বর হলো অধিক পরিমাণে সালাম দেওয়া, দিব তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো গরিবদেরকে খাওয়ানো, মানুষদেরকে ভালো কিছু খাওয়ানো। বন্ধু আসছে, বন্ধুকে একটা চা খাওয়ানো, একটা বিস্কিট খাওয়ানো, এটা হলো বদান্যতা, এটা হলো ভদ্রতা।
তিন নাম্বার হলো রাত্রে যখন গভীর হয়ে যায় তাহাজ্জুদ নামাজে শরীক হওয়া। এই তিনটা কাজ যদি কেউ করতে পারে আল্লাহ তাআলা সরাসরি আপনাকে নিরাপদে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। মনে আছে নাম তার উকবা। উকবা প্রতি বছর যা লাভ হয় মানুষদেরকে খাওয়ায়। মানুষদেরকে খাওয়ানো ভালো কাজ না মন্দ কাজ? এখান থেকে এটা কথা আসছে নাকি? উকবার অভ্যাস হলো যা লাভবান হয় মানুষদেরকে খাওয়া প্রতি বছর। উকবা মনে মনে ভাবতেছে প্রতি বছর আমি মানুষদেরকে খাওয়াই, এবার আমার মনের ইচ্ছা হলো এবছর আমি আমার যা লাভ হয়েছে আমার লভ্যাংশ দিয়া এই মক্কার জমিনে সব থেকে ভালো মানুষ যিনি তাকে আমি খাওয়াবো। আপনারা সবাই বলেন তো দেখি মক্কার জমিনে সবার থেকে ভালো মানুষকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি মনে মনে ভাবতেছে ভালো মানুষ কোথায় পাই, ভালো মানুষ কোথায় পাই। চিন্তা করতে করতে মনে মনে ভাবতেছে পৃথিবীর জমিনে মক্কার জমিনে মুহাম্মদের মতো আর ভালো মানুষ হয় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুহাম্মদের সাথে যদি সম্পর্ক থাকে তুমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। কবি কুল শিরোমণি শেখ সাদি রহমতুল্লাহি আলাই মনে মনে চিন্তা করে আমার জীবনটা শেষ হয়ে গেল, শুধু কবিতা লিখলাম। শেখ সাদি রহমতুল্লাহ নাম শুনেছেন আপনি? পারস্যের সব থেকে বড় কবি। কবি শেখ সাদি বলতেছে আমার জীবন ফুরিয়ে গেল, সারা জীবন শুধু কবিতা লিখলাম, কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে আমার অর্জনটা কি হলো, কি পেলাম? মনে মনে ভাবে জীবনে আর তো কিছুই পাইলাম না। এবার দেখি নবীর নামে একটা নাত লেখা যায় কিনা, একটা কবিতা লেখা যায় কিনা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই কবিতা লেখে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। তারপরের লাইন আর লিখতে পারে না। মনোযোগ আছে আপনার? হ্যাঁ। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি লিখে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই তিন পংক্তি লিখে তারপরে আর কবিতার লাইন মনে আসে না। মনে মনে ভাবতেছি মনে হয় নবীর সাথে আমার ভালোবাসা নাই, এই জন্য আমি কবিতা লিখতে পারতেছি না। সুবহানাল্লাহ। এত ভালোবাসা ছিল, এত ভালোবাসা ছিল। চিন্তা করতে করতে হঠাৎ ঘুম এসে গেছে। ঘুমের করে মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আমার শেখ সাদির স্বপ্নে এসে গেছেন। সুবহানাল্লাহ। শেখ সাদিকে বলে ওরে কবি শেখ সাদি তুমি মনে মনে কি চিন্তা করতেছো? শেখ সাদি বলে ওগো নবী আমি আপনার মহব্বতে তিনটা লাইন লিখছি, আর লিখতে পারতেছি না। মনে মনে ভাবতেছি মনে হয় নবীর সাথে আমার সম্পর্ক মহব্বত ভালো না, এই জন্য আর লিখতে পারতেছি না। নবী আমার বলে কবি শেখ সাদি বলো কি তিনটা লাইন লিখেছো বলো। শেখ সাদি বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। পারেন নাকি সবাই? একটু পড়েন বালাগাল উলা বিকামালিহি উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। সল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি বলে আমি তিনটা লাইন লিখেছি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই তিনটা লাইন লেখার পরে আর কিছুই লিখতে পারতেছি না। নবী আমার শেখ সাদিকে বলে রে শেখ সাদি লিখো। তারপরের লাইন হবে সল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার।
শেখ সাদি এবার বলে এই নবীর সাথে মহব্বত থাকলে আল্লাহ তাআলা বিনা হিসেবে আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মনে আছে উকবা মনে মনে ভাবতেছি এবার আমি মক্কার জমিনে সব থেকে ভালো মানুষকে বছর আমি খাওয়াবো। উকবা সারা রাত সারাদিন চিন্তা করে মক্কার জমিনে মুহাম্মদ থেকে আর ভালো মানুষ কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। ইংরেজিতে একটা বই আছে দ্য 100, বইয়ের নাম কি? দ্য 100। একটা খ্রিস্টান লেখছে মাইকেল এইচ হার্ট। মাইকেল এইচ হার্ট একটা খ্রিস্টান লেখছে, মানে 100 মনীষীর জীবনী। কয়শো মনীষী? খ্রিস্টানদের নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মাইকেল এইচ হার্ট মনে মনে ভাবতেছে 100 জীবনী লিখবো, লেখার পরে সর্বপ্রথম 100 মনীষীর মধ্যে সেই মহামনীষী কে হবে, 1 নম্বর মহামনীষী কে হবে? ভাবতে ভাবতে ভাবতেছি যে আমাদের নবী ঈসা মনে হয় 1 নম্বরে হবে। পরবর্তীতে ভাবে না না না, ঈসা থেকেও সবার নবী যিনি, ইমামুল আইম্মা যিনি, সমস্ত নবীদের সরদার যিনি, সমস্ত রসুলের সরদার যিনি, এরা 1 নম্বর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে মাইকেল এইচ হার্ট মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো নবীর মতো ভালো মানুষ মক্কার জমিনে আর কেউ হয় না। কথা বলেন ঠিক কিনা? উকবা মনে মনে ভাবতেছে এবছর আমি সবার থেকে ভালো মানুষকে খাওয়াবো। খুঁজে খুঁজে নবীর বাড়িতে চলে গেছে, গিয়া বলতেছে ওগো নবীজি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, প্রতি বছর আমি লোকদেরকে আমি খাওয়াই, এবছর মনে মনে ভাবতেছি ভালো মানুষকে খাওয়াবো, কিন্তু ভালো মানুষ তো আমি কোথাও পেলাম না। মক্কার জমিনে দেখলাম তোমার থেকে আর ভালো মানুষ কেউ হয় না। সুবহানাল্লাহ। আজকে রাত্রে আমার বাসায় তোমার দাওয়াত। সাথে সাথে জিবরাইল আসছে, এসে বলতেছে ওগো পয়গম্বর, আপনি সেই ইহুদি উকবার বাসায় দাওয়াত গ্রহণ করেন। আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উকবার বাসায় দাওয়াত গ্রহণ করে ফেলেছেন। উকবা ছিল কাফেরদের বন্ধু। উকবা কাফের। কথা বুঝছেন নাকি? কোন মুহাদ্দিসিনগণ লিখেন উকবা ছিল ইহুদি, আবার কেউ কেউ লিখেন কাফের ছিল। কাফের থাকাই এটা বেশি সম্ভাবনা, কারণ আবু জেহেলের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? উকবা দাওয়াত দিয়েছে, নবী আমার উকবার বাড়িতে চলে আসছে। খানার সামনে সাহাবীদেরকে নিয়ে খানায় বসে গেছে। নবী আমার প্লেটের মধ্যে ভাত নিয়েছে, ভাত নিয়ে লুকমা বানায় খাবে। এই মুহূর্তে উকবাকে ডাক দিছে, উকবা এদিকে আসো। উকবা সামনে আসছে, আসার পরে বলতেছে বলেন নবী আমার। বলেন উকবা তোমার দাওয়াত গ্রহণ করেছি, বলো সত্যি কিনা? কহ সত্যি। খানা সামনে আসছে, খানা লুকমা বানায় আনছি, খামু, এটাও সত্যি কিনা? কহ এটাও সত্যি। উকবা আমি খানা খাবো, কিন্তু একটা শর্ত আছে, তুমি যদি মুসলমান হও তাহলে তোমার খানা খাবো, মুসলমান না হইলে সবাইকে নিয়ে আমি বাড়িতে চলে যাব। উকবা মনে মনে ভাবতেছে এত শত শত সাহাবা ইকরামদেরকে নিয়ে আসছে, যদি আমি দাওয়াত গ্রহণ না করি তাহলে তো সবাই চলে যাবে, আমার অসম্মানী হবে। উকবা পড়ে ফেলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। উকবা বলে গো পয়গম্বর, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। উকবা মুসলমান হয়ে গেছে। নবী আমার সাহাবীদেরকে নিয়ে পেট ভরে খানা খাইছেন। খানা খাওয়ার পরে তার বন্ধু, আরেকটা বন্ধু ছিল, নাম তার উবাই। উবাই ছিল উমাইয়া বিন খলফের ভাই। উমাইয়া বিন খলফ ছিলেন নাকি যে বদমাশ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছিল। হযরত বিলালের জিহ্বায় পেরেক মেরে দিয়েছিল, জিহ্বার মাঝখানে ছিদ্র করে দিয়েছিল। ওই আল্লাহর বান্দা, ওই বদমাশের নাম
ছিল উমাইয়া বিন খালদ, তার ভাই ছিল উবাই, উবাইও ছিল উকবার বন্ধু। উবাই যখন শুনছে বন্ধু মুসলমান হয়ে গেছে, তার বাড়িতে চলে আসছে, এসে বলতেছে উকবা, শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছ। কহ মুসলমান হয়েছি। কই এত বড় সাহস তোমার, কিন্তু খবর আছে আমাদের সাথে বন্ধুত্ব রাখো, আবার মুসলমান হয়ে গেছে, এটা হতে পারে না। উকবা বলে, আমি মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু আমি মন থেকে মুসলমান হই নাই। আমি মুসলমান হয়েছি, এটা হলো রাজনীতির মুসলমান হয়েছি। কথা বলছেন নাকি? হ্যাঁ, এটা হলো আমি টেকনিকে মুসলমান হয়েছি। কই বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। কই কি করলে বিশ্বাস হবে? কই যদি নাকি নবীর দরবারে গিয়া নবীর চেহারায় যদি থুতু মারতে পারো, তাহলে বুঝবো তুমি রাজনীতির মুসলমান হয়েছ। বর্তমান সমাজেও কিছু কিছু মুসলমান আছে, সামনে যেহেতু নির্বাচন আসবে, কিছু কিছু মানুষগুলা রাজনীতির টুপি পরবে, কিছু কিছু মানুষগুলা রাজনীতির পাঞ্জাবি পরবে। সারা বছর টুপি পাঞ্জাবির খবর নাই, নির্বাচন আসলে দেখবে বিশাল বড় একটা টুপি পরে মাহফিলে গিয়ে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? হ্যাঁ, যাই হোক, হযরত উকবা বলতেছে না না না, আমি মুসলমান হই নাই, মুহাম্মদকে একটু মুখ দিয়ে শুধু বলছি। কয় তাহলে বিশ্বাস করবো যদি মুহাম্মদের গালে একটু থুতু দিতে পারো। নাউজুবিল্লাহ বলে। উকবা বলতেছে চলো। উকবা সহ উবাই সহ কয়েকজন লোকদেরকে নিয়ে নবীজির দরবারে গেছে। নবীজির দরবারে যখন গেছে, নবী আমার তো সরল মনের মানুষ, নবী যখন দেখছে গতকাল উকবা মুসলমান হয়েছে, আজকে উকবা তার সাথী সঙ্গীদেরকে নিয়ে মনে হয় মুসলমান হওয়ার জন্য আসছে। কারণ নবীর দিলে কোনো পেঁচ গোছ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর দিল তো সাদা দিল, সাদা দিলে নবী আমার সামনে আগায় আসছে। সামনে যখন আগায় আসছে, সাথে সাথে উকবা মুখ থেকে থুতু নিয়া নবীর গালে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। নবী আমার দিলটা ভেঙে গেছে, কলিজাটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে, দিলটা একেবারে নরম হয়ে গেছে। নবীর মতো সুন্দরওয়ালা চেহারাই তারা থুতু পারে। নবী আবার অনেক কষ্ট পাইছে, যার চেহারা দেখে হাজার হাজার কাফেরগুলা মুসলমান হয়েছে। এমন সুন্দর নবীর দিকে যারা থুতু মারছে, নবী আমার ব্যথিত হয়ে গেছে, নবীর হৃদয়টা ভেঙে গেছে। সাথে সাথে জিবরাইল আসছে, নবী আপনি টেনশন করবেন না, আপনার মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা সাথে সাথে এই 3টা আয়াত নাযিল করে দিয়েছে। নবীর গায়ে যারা থুতু মারে, এমন অপদার্থ লোক বাংলার জমিনে আছে কিনা? যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, নবীকে যারা বাজে মন্তব্য করে। এই আজকে তেতুলিয়ার এই মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, যেই সমস্ত কুলাঙ্গার, যেই সমস্ত নাস্তিকরা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, আমরা এই তেতুলিয়ার তাওহীদি জনতা নিজের শরীরে তাজা রক্ত ঢেলে দিয়ে, রাজপথে দিয়ে নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বো। কে কে রাজি আছে নবীর ইজ্জতের জন্য রাজপথে নিজের রক্তটুকু ঢেলে দিতে? কে কে রাজি? দুহাত আল্লাহর দরবারে দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কারোর সাথে আমাদের কোনো আপোষ নাই, সব জায়গায় আপোষ আছে, কিন্তু নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদের সাথে কোনো আপোষ নেই। নবীর গায়ে নবীর গালে থুতু নিক্ষেপ করে দিছে। নাউজুবিল্লাহ। নবী দু চোখ দিয়ে পানি ধরতে ধরতে, নবী কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজে গেছে, নবীর দু চোখ দিয়ে শুধু পানি ঝরতেছে। নবী আবার চিন্তায় পড়ে গেছে, আই রে, গতকাল উকবা মুসলমান হইল, কিন্তু আমাকে এত কষ্ট দিল। চোখ দিয়ে ধর ধর করে নবীর পানি ঝরে, নবী কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে বেজে যায়। আল্লাহ তাআলা সন্তানের বাড়ি শোনায় দেয়,
নবী আপনি টেনশন করবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলে দেয় নবী এই সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তাদের হাতের আঙ্গুলগুলো কামড়াবে আর বলতে থাকবে দুনিয়ার জমিনে কেন নবীর সাথে বন্ধু বানাইলাম না, কেন নবীর সাথে সম্পর্ক থাকলো না, দুনিয়ার জমিনে কেন আলেমদের সাথে বন্ধু করলাম না, কেন আলেমকে বন্ধু বানাইলাম না, দুনিয়ার জমিনে কেন ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব রাখলাম না। কালকে আমাদের ময়দানে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হাতের আঙ্গুলগুলা কামড়াবে আর বলতে থাকবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুনিয়ার জমিনে কেন নবীকে বন্ধু বানাইলাম না। এই জন্যে বন্ধুত্ব করতে হলে ওই সমস্ত মানুষদের সাথে বন্ধুত্ব করতে হবে। মনে আসেনি কয়টা বন্ধু বানাবেন? কয়টা কারণে? যার মাঝে তিনটা স্বভাব দেখবেন তাকে বন্ধু বানাবেন। মনে আছে ইনশাল্লাহ? এই জন্য যুবকদের আজকে আয়োজন, যুবকদেরকে বলবো যার মাঝে তিনটা গুণ আছে, মান যাক্কারাকুম বিল্লাহি ওয়াজহু, যার চেহারা দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কথা বলছে আছেন? হ্যাঁ, ওয়াজাদাকুম ফি ইলমিহি, আবার যার ভিতরে ইলম আছে, তার কথা খুব তীক্ষ্ণ, কথার ভারত্ব আছে। এই দুইটা। আরেকটা হলো যার দিকে তাকাইলে আখিরাতের আমলের কথা মনে পড়ে। এই তিনটা জিনিস যার মাঝে পাবো তাকে ইনশাল্লাহ বন্ধুত্ব বানাবো। দুনিয়ার জমিনে যদি নবীর একটা সুন্নতের উপর আমল করতে পারি আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মেহেরবানি করে আজকের এই মাহফিল থেকে, তাফসীর কোরআন মাহফিল থেকে একটাই মোলাখাস আজকে শিক্ষা হলো, আমাদের জীবনকে নবীর সিরাত অনুযায়ী সাজাতে হবে, নবীকে ভালোবেসে তারপর দুনিয়া থেকে যেতে হবে ইনশাআল্লাহ। কি বলেন? নবীর সুন্নতের ইত্তেবা করতে হবে, করবো ইনশাআল্লাহ। নবীর যে সমস্ত মাসনুন আছে ইনশাআল্লাহ আদায় করবো ইনশাআল্লাহ। পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। 3 শেষে পানি খাবো, আলহামদুলিল্লাহ খেয়ে আলহামদুলিল্লাহ বলবো, এবং দস্তরখানা বিছিয়ে খানা খাবো। খানার যে সুন্নতগুলো আছে আমাদের বাস্তব জীবনে নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের নিজের জীবনকে পরিচালিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন। যুবকদের আয়োজনকে, যুবকদের ভালোবাসা ভালো লাগছে, আপনাদের আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত ভালোবাসা খুব ভালো লেগেছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন, আজকের মজমাকে ভরপুর কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ হাফেজ মাওলানা মুফতি রেজাউল করিম জামালিকে। তিনি অত্যন্ত সুন্দরভাবে কোরআনের তাফসীর পেশ করলেন।